কীর্তনিয়ে আসার সময় আমরা গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে আসি সামনে, তাই তো নাকি? কিন্তু আমরা কি একবারও জেনে দেখেছি কেন গঙ্গা জলটা ছড়ানো হয়? জানা আছে? বলবো নাকি একটু? আপনারা তো অনেক কীর্তন শোনেন, অনেক ভাগবত কথা শ্রবণ করেন, অনেক তত্ত্ব কথা শ্রবণ করেন। কিছু কিছু কথা যেগুলো শোনার পরে আমাদের সমাজের কিছু মঙ্গল হবে, আমরা ভবিষ্যতে সেই পথটা যদি অবলম্বন করি তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে। আজকের কেন গঙ্গা জলটা ছোড়া দিয়ে দিয়ে আনা হয় দেখুন। ওই মধ্যযুগের আমলে বাংলার পথঘাট দিয়ে যখন ওই উচ্চ বর্ণের মানুষরা, অর্থাৎ উচ্চ বর্ণ তাদেরকে বলা হলো যারা নিজেরা নিজেদের আসনটা বেছে গুছিয়ে উঁচু আসনটা নিয়ে নিল সমাজে, তারা হলো উচ্চ বর্ণের মানুষ। তারা যেই পথ দিয়ে হেঁটে যাবে, সেই পথ দিয়ে তারা হেঁটে যাওয়ার সময় পাছে কোনো শূদ্রের ছায়া তাদের না ডেঙোতে হয়, পাছে কোনো শূদ্র সেই পথ দিয়ে হেঁটে চলে গেছে তার পায়ের ধুলো না মারিয়ে যেতে হয়, সেই জন্য গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে যাওয়া হতো। শূদ্র কারা? আমার আপনার মতো সাধারণ মানুষ, যাদের সমাজে অধিকার ছিল না কোনো শাস্ত্র পাঠে, যাদের সমাজে অধিকার ছিল না কোনো শাস্ত্র শ্রবণ করা, তারা ছিল সমাজে শূদ্র। তারা আজকের যে আমরা পথঘাটগুলো দেখতে পাচ্ছি এত উন্নত হয়েছে, তৎকালীন সময় বাংলার পথঘাট এত উন্নত ছিল না। বাংলার সমাজ ব্যবস্থা, বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলার অর্থনৈতিক অবস্থা এত উন্নত ছিল না। সেই অবস্থায় আজকের পথের পাশে অনেক পরিষ্কার থাকে, তখন পথের পাশে লতা গুল্ম কাঁটা গাছ জন্মাতো। সেই লতা গুল্ম কাঁটা গাছ মারিয়ে হলেও ওই শূদ্রকে ধীরে ধীরে পথ থেকে নেমে যেতে হতো, কারণ পথ দিয়ে যাবে উচ্চ বর্ণের মানুষ। আর সেই নিম্ন বর্ণের মানুষরা আজকের দেখুন আমাদেরকে উচ্চ বর্ণে তুলতে পথে আসার সময় জল ছড়া দিয়ে দিয়ে